দেখো আরে বুঝু মন করে দাদা রাখি পড়াবো হ্যাঁ আবার নিজে নিজে দাদা রাখি পড়াবো শোনা মামা দাদা রাখি পড়াবো দেখো লুক করে আছে না আচ্ছা তোমার দাদা অবাক দেখে জোর করে আমি কোনদিন কোলে নিতে পারি না যে কি হয়ে যায় এই চলে দাদা না দাদা কোলে কে নাচে পারে আর দাদা রাখা দেখতিছে দাদা দেখতিছে বসে রয়েছে তো চুপচাপ বাজে যে দিবা ভয় পেয়েছে উনি এখানে সবাই মিলে আবার যাবে রিয়াকে ডাকছে কিছু হয় না কিছু হয় না দাদা কই দাদা ওই তো ঠিক আছে দাদা তুমি দাদাকে পড়াবা দাদাকে পড়ি দাও দিদির পড়া বসে পড়া তোমারও পড়া নিয়ে যাবে দিদিরও পড়া নিয়ে যাবে বস এখানে বসবা আপনি আর আরেকজন রাখি বাবা না কোলে না কাম করে নিয়েছে তো নীতি তুমি রেডি হও তোমারও পড়া বাবা এবার কি সাইনটা বন্ধ রাখতে পারো না আমাদের এই সারা দিন না কয়টা বাজে ওই একটা ঘুম লাগবে আজকে আমি জানি না যে আজকে সাইনটা বন্ধ বলে 9টার পর 9:30টার পরে সূর্যগ্রহণ আছে সংকট আমাদের তোমার সামনে সংকট তো আনি আমাদের বাইরে যাওয়ার পড়া রিয়া রিয়া তুই যে এত কাঁদছিস এনে যাবে সাহস নাই ওকে জানতে পারে না আমি ভাবছি আজকে সারা দিন বলবো অঙ্কিতা খাইছে আমি শিওর জানি না হ্যাঁ ওরা এবার আমাকে জিজ্ঞেস করেছে আমার মনে হলো যে বোনের আমার রাখি পাঠিয়েছে আমার জন্য ও প্রত্যেক বছরই পাঠাইছে বাচ্চা কম পাঠাইছে মনে হচ্ছে হ্যাঁ অনেকগুলো আছে সব ভাইদের জন্য বানাই তো এই তো দিদিরা রাখি পাঠাইছে সে রাখি পাঠাইছে এই ঢুকাই আছে না এসে যখন বসে করতে বলো তাই ও ঠিক এবার টাইমটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে না যেতে সবাই তুমি এখন কাট না ওমা ওটা পালা কই দেনা ওটা রাখো ওই যে তারা রাখো কিসের স্টিকার ওগুলো আমার এই রাখি পড়াবো সবুজ রাখি সবুজ সুতো সবুজ লাল আছে হলুদ আছে আবার সবুজ হবে এটা যাবে হ্যাঁ সংগীতটা দিচ্ছি তাই ওকে এটা ভালো লাগছে এইটা খুবই সুন্দর এটা পছন্দ। এটা তো ইয়ে আছে দেখতে না দেখি আরে সেই টিপ পড়ে না তিলক ওইসব চাল আছে গরম করা ওই সামনে দিয়ে করতে হবে এটা হচ্ছে আমাদের বাড়ির একটা আমাদের ছোটবেলা থেকেই চলছে মুন্নায় রাখি পাঠায় সব আমার ভাই মুন্না রাখি পাঠায় ওই রাখিগুলো মুন্না তো এখানে থাকে না ঠাকুমাগুলো আমাদের পড়ে দেয় যেহেতু মুন্না নিজে হাতে পড়াতে পারছে না তাই ঠাকুমার হাত দিয়ে আর কি পড়ায় মানে এটা পৃথিবীতে কোথাও দেখতে পারবেন না যে ঠাকুমা রাখি পড়াচ্ছে না পড়াইছে অনেক জায়গাতে পড়ায়
কেন আমার দাদা না আমরা পড়াবো আজকে? বেশ আমার হয়ে যাচ্ছে না, তোর পর্ব শেষ। আমার শেষ। ওই জানি এই দুনিয়া পাঠাইছে। আমি অবাক হয়ে গেলাম আজকে নিজে নিজে আমার কোলে চলে আসলো হ্যাঁ তোমার ভয় পায় একে দেখে। বিশাল ভয় পায় ও কোনোদিন আমার কাছে আসে না, আবার আজকে রাখির দিনেই এসছে তারপর সিনে চুলও কেটেছে তারপরে। ওই চুল কাটছে না? ওরা পর থেকে আসে না না। না এমনিতেই ওকে দেখলেই ভয় পায়, ওকে দেখলেই কাঁদে। আজকে নিজে কলেজে বসে না এমনি আগে ভয় পেত তারপর সেদিন চুল কেটে দিয়েছি ও আরো ভয় পায় বসে আমার চুলগুলো তো ওই কেটেছে। আমাদের তো ভাই ফোটা ছিল না। ভাইপোটা তো আমার নেই না ভাইপোটা নেই নিয়ে আসে তারপর- ভাইপোটা নেই না কম না না, রিয়া দেয় না তো। দিয়া না ভাইপোটা দেয় না দেয়, দেয়। সুনিতা, রিয়া তো না ভাইপোটা কিনে দেয়। নিয়ে ভাইপোটা আমার দিয়েছে। না ভাইপোটা অন্য না রাখি বলি না রাজ রাজা আমরা নেই এখন আমার মার পর্ব শেষ হয় না, এখনো সহিরা রয়েছে। উকায় আছে সন্দীপ আছে সন্দীপ কই পিছে? যেরকম বাঁধতে দেয় তারপরে আবার ঠিক করবানি। এ মা গিফটটা নিয়ে রাখি খুলে ফেলে দিয়েছে। ও তো জানে যে আমি ওদের কাছে কেন রাখি করবো। আমি আমি দেখো পড়েছি দেখো কি সুন্দর রিয়া এইখানে খাওয়া দাওয়া করিস কেন বাবা? এই পিসি লুচি টুচি বানাক, তারপর ভাত টাত এখানে খাওয়া দাও। আজ সারাদিন এখানে থাকবা। ঠিক আছে, আমি বাড়িতে পুজো দিয়ে আসি হ্যাঁ একবার। যাও বাড়িতে ঘুরে ফিরে এসো না, যদি কোথাও যাওয়া এসো না, বেড়াতে যাও, নানুদের গিফট এখানেই রাখি থাকো পড়িস না, সারাদিন। গিফট দিবি কি? তুমি ওদের কাছে ঠাম্মিদের কাছে রাখি পরবে না? ওরে বাবারে, এটা তো গোল্ডেন। এটা কি খুলবা তুমি? ড্রেস কে দিয়েছে? ছোট বউ দিয়েছে এটা। এটা তো গোল্ডেন। এটা কি খুলবা? এটা গোল্ডেন। থাক থাক, ভালো লাগছে এটা, কি সুন্দর। গোল্ডেন তো। এখন তো বলতে বোঝে, তা বানবেই না ও। এটা কি মনে করে কি জানি? সামনে তো বসায় বানবে। আবার বিপদান্নে সুতো পরার জন্য কি কান্না। এগুলো পরা যাবে কাঁদবে। যে রাখিও বানবে না। রাখি তো ওদের কাছে থেকে পরবে না। ও আমাদের কাছে করবে না। গরম তো আদছে দেখ। সকালে আমাদের এখন লুচি খাওয়া হবে, আর তার সাথে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর তোর বাবা আবার বাজারও গেছে, কি নিয়ে আসে বাজার থেকে কি জানি। বাজারটা না নিসলে পরে রান্না শুরু করতে পারতেছি না। আর সকালে খাবারটাই বানাচ্ছি আগে। ভর্তি করে নিয়ে আসে। ব্যাগ ভর্তি করে আনবো না, শাশুড়ি সম্মেলন করবো আজকে। তাই শাশুড়ি সম্মেলন হবে আজকে আমার। না না দেখি। না দেখো আজকে বাজার, এই দেখো খাসির মাংস, ইলিশ মাছ, ফুলকপি, এটা হচ্ছে সবজি বাজার। ওল, টমেটো, বাঁধাকপি, মূলো। আরে মা, শাশুড়ি সম্মেলন করবো না, ঝিঙে, পটল, ওই জন্য। তিতলি বিরিয়ানি খাবি নাকি? ও বিরিয়ানি লাভার। খাস না? সেদিনকে বাইরে হেঁটে যাচ্ছে, বিরিয়ানির হাত না দেখেছে, আর দেখতে জিভে লাল পড়ে গেছে, টক করে। দেখিস তো মা তোরে কিরকম বলে জামাইরা? হ্যাঁ? এ মা তোরা কিসে বসিস ডাক্তার? আসনটা সেই জায়গায় আসন না আবার পড়েছে। আসনটা বসে ওনে আসনে। আমার আব্বু শাশুড়ি কই? সকালের খাবার দেখুন কি সুন্দর, লুচি তরকারি খেলাম, ওখানে আবার কালকের বিরিয়ানি করেছিল, মাটন বিরিয়ানি, সেই বিরিয়ানি। আজকে আমার শাশুড়িরা খাবে আর আমরা সবাই খাবো। তা যে মাংস না খাবে তাদের জন্য মাছ। আমার কোনটা দাদা? আমি কোনটা নেব?
দুটো উনানি চাপাইতে সঙ্গে একসাথে তোর বাবা এদিকে কাঁচা মাংস করতেছে, আমি এদিকে ইলিশ মাছ রাখতেছি, পটল ভাজলাম আর এই করতে সেন্ট বেরিয়েছে, যেরকম সেন্ট সেরকম কালার। কাল থেকে আমার উপর একটু রাগ করেছিল তিরহান। কালকে বলছে বাবা আমাকে একটু ভালোবাসে না, গাড়ি কিনে দেয় না, ঘুরতে নিয়ে যায় না। ওই জন্য আজকে একটু নিয়ে গেছিলাম। দিয়ে যে ও যদি ঘুরতে যায় কোথাও, ও শুধু একটা জিনিসই কিনবে, সেটা হলো গাড়ি। আর কিচ্ছু কিনবে না, আর কিচ্ছু দেখবে না। ব্যাক করো, ব্যাক করো। মাংস এত সুন্দর মাংস দিয়েছিল আজকে আমি, তুমি তো দেখলে না। দিদা খায় না খাসির মাংস? খাও না তুমি? তাহলে আবার কি? না না, বলছে বাবা আমার একটু ভালোবাসে না, একটাও গাড়ি কিনে দেয় না। বাবা আমার একটু ভালোবাসে না, একটাও গাড়ি কিনে দেয় না। কেন খারাপ লাগবে না? তখন আমার মা আমাকে একটু ভালোবাসে না, মিষ্টি দেয় না, জড়িয়ে ধরে আদর করে না। আজকে বেশি কিছু রান্না করেনি মা, মাছের ঝোল আর মাংস। মানা করলে তো ছোট লাগবে লরি, আমি মানা করি। কোনোটা স্বাদ পাওয়া যায় না জানিস? ভয়ঙ্কর লড়ি নাকি, বাচ্চা খেয়ে ফেলে, বাচ্চাদের খেয়ে ফেলে। একটা জিনিস দেবো আমরা কি কাকা, বলছে একটা ভয়ঙ্কর বাস। ঠিক আছে, আমি খুঁজি ভয়ঙ্কর বাস, খুঁজেই পাচ্ছি না ভয়ঙ্কর বাস। এখনো বাচ্চাদের এখানে কোনো প্রশ্ন দেখা তো সাইকেল নিয়ে ওখান থেকে একদম গিয়ে আর দিই না। তেল জলে ইলিশ এখন চরম রান্না শিখে যায়। আমার সরষে দিয়ে ভালো লাগে না। সরষে দিয়ে আনতে গেছিলাম, তো ঠাকুমা বলে কি না রে আমার রাঁধিস না তুমি। এই তিন দিয়ে তো ছোটবেলা লবণ দিয়ে মাছ খাই। হ্যাঁ, লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবে আমার ওইগুলো সব খ্যান্তর কাছ থেকে শিখেছে, লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইডলি আগে আজকে বাজারে ছোট ছোট ইলিশ মাছ ছিল। সেই ইলিশের মাথা খেতে দারুণ লাগবে। ছোট হলো 7 কিলো আমার। খুব সুন্দর স্বাদটা। এই ইলিশগুলো তো বড়, এইটুকু ইলিশ আসছে। মাছ নেই, বুঝছেন তো? আজকে সব থেকে ভালো ইলিশ বলতে আমার এনেছি। আজকে বাজারে ইলিশ ওঠে না বাবা? বড় সাইজের ইলিশ ওখানে আর উঠেছে সেই প্রচুর ডিমে ভর্তি। কিন্তু এই ইলিশটা দেখে আমার পছন্দ হলো। মানে একজনা 5-6টা ইলিশ নিয়ে এসেছিল, ওর কাছ থেকে বেছে নিলাম আমি। এই তরকারিটা খুব ভালো লাগছে, ইলিশের পাতলা ঝোলটা। মাছ ছোট হলেও মাছটাও ভালো না? দারুণ স্বাদ। মাছ আমার কাছে ভালো লাগে, স্বাদ বেশি লাগে। মাঝে মাঝে বাজারে এমন ইলিশ আসে সে আমেরিকান মাছের মতো, মোটা আমার পেট দিয়ে গুজরাটে না বোম্বাই ইলিশটা। ইলিশ এইটি বলি আজকে ওরকমই ইলিশ এসছে। গুজরাটে ইলিশ কত কেজি জানিস? 2 কেজি সাইজ ইলিশ 800 টাকা কেজি। মাছ চিনিস এখন? এখানে তো সেটা দাম কত? দেখতে পেলে বাজারে নোনা জল তো আজকে দামোদর ইলিশ উঠতে না? আমাদের আমাদের অজয় ইলিশ ছিল কতদিন?